নমস্কার সবাইকে। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। কাল বাড়ি এসেছি আর আজ নতুন একটা সকাল। কিন্তু এই নতুন সকালে পরিবেশটা এত ভালো থাকা সত্ত্বেও আমার শরীরটা একদম ভালো ছিল না। ঘুম থেকে উঠেই বুকের বাম পাশে খুব ব্যথা করতে শুরু করে। এতটাই ব্যথা যে আমি কোনো মুভমেন্ট করতে পারছিলাম না, মানে বসতেও পারছি না, শুতে পারছি না, এত পেন। তো সেই পেনটা সকাল থেকে প্রায় 12টা পর্যন্ত রেখে যখন বুঝলাম না এবার আমাকে ছুটতে হবে ডাক্তারের কাছে, তো হাসপাতাল আজকে ঈদের জন্য বন্ধ ছিল। তো কাকু আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। সেখান থেকে ওষুধ আনতে আবার এক ভাইয়ের দোকানে গেলাম। সেখান থেকে কাকু আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলেন আর বাপি আমাকে আবার বাড়িতে নিয়ে আসার জন্য গাড়ি নিয়ে এসেছিলো। তো এখন এই ভাইয়ের দোকান থেকে ওষুধ নেওয়া হচ্ছে, বাড়ি ফিরবো। একটা ওষুধ এখানে খেয়ে নিলাম, তারপর দেখা যাক বাড়ি গিয়ে আবার একটু খাবো। কিন্তু সময়টা না খুব খারাপ যাচ্ছে আমার। বাড়ি ফিরে আর ইচ্ছেও করছিল না কোনো ভিডিও করার। শরীর ভালো না থাকলে ভিডিও করতে ভালো লাগে না। তারপরে সন্ধ্যের দিকে একটু ভালো লাগছিল, উপর থেকে দোতলা থেকে আর কি নিচে নামলাম, আর নিচে বাড়ির সামনে না একটা জোনাকি পোকা দেখতে পেলাম অনেক দিন পর। তারপরে সন্ধ্যাবেলায় বাড়িতে একটু ফুচকার আয়োজন করা হয়েছিল, তো বাড়িতেই ফুচকা পাঁপড়গুলো থেকে ভেজে একটু বানানো হচ্ছিল। ফুচকার আলু মাখতে গিয়ে হঠাৎ খেয়াল হয় বাড়িতে লঙ্কা শেষ, আর আমাদের বাড়ির বাগানে প্রচুর লঙ্কা গাছ আছে। তো আমার মাসি, মানে আমার কাকুর সাথে আমার মাসির বিয়ে হয়েছে, তো কাকিমা না বলে মাসিই বলি। তো আমরা দুজনে মিলে বাড়ির বাগানে গেছিলাম অন্ধকারের মধ্যে লঙ্কা কিনতে। লঙ্কা তুলে বসে আসি আর একটা দেখতে পাইনি কোথায়। হবে না, ছেড়ে দাও। আজ আবার একটা নতুন সকাল। কাল রাতে ওষুধ খেয়েছিলাম আর তার জন্য প্রচুর ঘুম তাড়াতাড়ি পেয়ে গেছে, অনেকটাই ঘুমিয়েছি। এখন সকালবেলায় একটু রোদ্দুর এসেছে, সে রোদ্দুরের দিকে বসেছিলাম। তারপরে ভাবলাম দেখি, শরীরটা অতটাও ভালো লাগছে না, তাও দেখি আস্তে আস্তে করে ছাদে গেলাম। কারণ ছাদে না আসার পর থেকে একবারও উঠিনি। আর ছাদটা হচ্ছে আমার বাপির পুরো বাগান, ছাদ বাগান। সারাদিন মানুষটা এই নিয়েই থাকে। মা মারা গেছেন, তো বাপি না সেই জন্য সবসময় গাছপালা, গিটার, লেখালেখি এই সব নিয়ে মানুষটা থাকে। দেখুন না কত গাছ, এখানে এগুলো পরিচর্যা করতেও তো কত সময় লাগে, তাই না? তো বাপি সব গাছে জল দেওয়া, একটা গাছ থেকে কেটে আরেকটা গাছ তৈরি করা, এই সমস্ত করে বেড়ায়। শীতকালে তো প্রচুর ফুল হয়, এখন তো তাও গরমের সময়, কিন্তু শীতকালে একদম ফুলে ফুলে ভরা থাকে। আমাদের তো কোনো ফুল কিনতে হয় না, এসব থেকে প্রত্যেকের বাড়িতেই জায়গা থাকে, প্রত্যেকের বাড়িতেই ফুল। আর এই কারণে বাপি কোথাও যায় না, এমনিতেই কোথাও যেত না, আর এখন তো কোথাও যায়ও না। এই গাছ নিয়েই সারাক্ষণ বলেন, আমি চলে গেলে গাছগুলো শুকিয়ে যাবে। আমাদের ছাদে কত পান গাছ হয়েছে দেখবেন, এই দেখুন কত পান পাতা। এগুলো একটু ছোট ছোট সাইজের, কিন্তু এর থেকেও বড় বড় সাইজের আছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। আমি ভাবলাম এই কটা পান পাতা, তারপর যখন ছাদে ঘুরি, ও মা, দেখি অনেক অনেক গাছ আছে, দেখবেন এই দেখুন। ও এখানেও পান পাতা, এগুলো একটু বড় পাতা আছে। ও তো প্রচুর পান, ও বাবা, এদিকেও পান আছে, আমি তো খেয়ালই করিনি। প্রচুর পান, এখানে তো তাহলে পান কাউকে কিনে খেতে হবে না। আর এইদিকে নিম গাছ, আর এটা হচ্ছে নিম ফল। ছোটোবেলায় না আমি এই নিম ফলগুলোকে দেখে আঙুর ভাবতাম। আমি ভাবতাম যে নিম গাছে আঙুর হয়, অনেকটা না ওই রকমই। এই 1 বছর যাবৎ শরীরটাও একদম ভালো যাচ্ছে না। এই 1 বছরে প্রায় 5 বার হাসপাতালের মুখ দেখলাম। আপনারা জানেন যে ইউটিউবটা আমার কোনো আর্নিংয়ের জায়গা না, এটা আমার শখের। তো এই শখে আমি ভিডিওগুলো করি। ধরে না একটা শর্ট ফিল্ম শ্যুট করার খুব ইচ্ছে ছিল, আমারই লেখা, আমারই স্ক্রিপ্ট, সব কিছুই আমার। বাট এবারও শরীরটা সাথ দিচ্ছে না, জানি না। আমার যেটা মনে হয় সেটা হলো যে মানুষের কোনো ইচ্ছে অপূর্ণ রাখতেন, অবশ্যই সেটা ভালো ইচ্ছে হতো। যেমন আমার কিছু শর্ট ফিল্ম বানানোর খুব ইচ্ছে আছে, আমি প্রচুর স্ক্রিপ্ট লিখে রেখেছি, কিন্তু ওই যে সময়ের অভাবে কিছু করে উঠতে পারি না। ভাবলাম কয়েকটা দিন এখানে থাকবো, আর গড়বেতার প্রচুর জায়গা আছে যেগুলো আমি কোনোদিনও এক্সপ্লোর করিনি, সেগুলো একটু এক্সপ্লোর করবো। কিন্তু কাল বাপি এখানে সব গাছপালাগুলোকে কাটাকাটি করেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখানটা। এই এখানটায় ঢুকে গেলাম।
তো ছায়া এখানটায়। থাকতে চাইলেও ভালো থাকতে পারা যায় না। সকাল থেকে একটু বাগানে ঘুরলাম, বাট আবার সে কালকের মতো বুকে পেন হচ্ছে। তো চুপচাপ বারান্দায় একটু বসে আছি। বেশি হাঁটাচলা একদম করতে পারছি না, হাতে পায়ে সব জায়গায় পেন, চেস্ট পেন। কলকাতায় গিয়ে এবার ডেফিনেটলি খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। শুনেছি যে ভুবনেশ্বরে নাকি খুব ভালো অর্থোপেডিক ট্রিটমেন্ট হয়। তো দেখি, জীবনে সব থেকে বেশি আমি নিজেকে অবহেলা করেছি, এটা আমি এখন নিজে বুঝতে পারি, এটা সব থেকে অন্যায়। আজকে নিজেকে অবহেলা করেছি, এবং অবহেলা কিন্তু নিজেকে করবেন না। আজকে আমি নিজে বুঝেছি যে নিজের শরীর যদি ভালো না রাখা হয়, আজ আমি অসুস্থ হলে আমার ছেলেটাকে কে দেখবে? ছেলেটা তো বড্ড অসহায় হয়ে যায়। আমি হাসপাতালে ভর্তি হলে আমার ছেলে অসহায় বোধ করে। প্রত্যেকটা অফিসে বলুন, যে কোনো জায়গাতে মানে কাজ করলে সেখানে একটা ছুটি থাকে। 24 ঘন্টা সংসারে মনোনিবেশ করে থাকেন, তাদের তো কোনো ছুটি হয় না। তাদের বছরে একদিনও ছুটি কিন্তু জোটে না, ফলে তাদের নিজেদের জন্য সময় বের করতে হয়। সেক্ষেত্রে সেই মানুষগুলো নিজেদেরকে সত্যিই অবহেলা করেই ফেলে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।